আমাদের ভারতবর্ষের কাছাকাছি কিছু অসাধারণ সমুদ্র সৈকতের কথা বললে সর্বপ্রথম আমাদের মাথায় কি আসে? মালদ্বীপস কিংবা শ্রীলঙ্কা, বা ভারতবর্ষের মধ্যেও আন্দামান নিকোবর কিংবা লাক্ষাদ্বীপ। কিন্তু কেমন হয় যদি আমি আপনাদেরকে বলি থাইল্যান্ডে ফুকেট ক্রাবি, ব্যাংকক পাটায়া এইগুলোর বাদেও এমন একটা আইল্যান্ড আছে যেখানকার সমুদ্র সৈকত কিন্তু মালদ্বীপসের থেকেও আমি বলবো অসাধারণ সুন্দর, যেখানে নেই কোনো কৃত্রিমতা, কিংবা আরও ভালো করে বলা চলে প্রাকৃতিক সৌন্দর্যে এবং নৈসর্গিক সৌন্দর্যে অপরূপ একটা অসাধারণ আইল্যান্ড, যার নাম হলো কোফাঙ্গান। জানলে খুব অবাক হবেন যে কলকাতা থেকে বিমান পথে এবং ফেরি পথে মাত্র 3 ঘন্টা জার্নি করে কিন্তু আমরা পৌঁছে যেতে পারি এই অসাধারণ আইল্যান্ডটাতে। আর খরচার ব্যাপারে যদি বলি, এতটুকু বলতে পারি মালদ্বীপসের লাখ লাখ টাকা যারা খরচা করেন একবার কিন্তু কোফাঙ্গান আইল্যান্ড ঘুরে আসতে পারেন। কোফাঙ্গানে পার হেড জনপ্রতি 10,000 টাকাও যদি আপনাদের বাজেট থাকে, তবুও আপনারা কোফাঙ্গানে কিন্তু চুটিয়ে আনন্দ করতে পারবেন। সমস্ত ওয়াটার স্পোর্টস থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটিস, স্নর্কেলিং, স্কুবা, এছাড়া বিচ হপিং, পার্টি, সব কিছু করার জন্য কিন্তু কোফাঙ্গান একটা অসাধারণ গন্তব্য হতে পারে বাঙালিদের জন্য। আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কোফাঙ্গানের বিভিন্ন বিচ এবং জানাবো যে আপনারা ব্যাংকক থেকে কোফাঙ্গান পৌঁছবেন কী করে, কোথায় থাকবেন, খাবার খরচ কীরকম, টোটাল একটা বাজেট আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। সবাইকে অনুরোধ ভিডিওটি শেষ অবধি দেখুন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের থাইল্যান্ডের এই অসাধারণ আইল্যান্ড কোফাঙ্গান। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ফ্রম থাইল্যান্ড। এখন আমি রয়েছি থাইল্যান্ডে সুরাত থানি বলে একটা শহরে। একটা অন্য থাইল্যান্ড আপনারা এই ব্লগে দেখতে পারবেন। এর আগে অ্যাটলিস্ট বাংলা ইউটিউবে তো তেমনভাবে এই জায়গাগুলোর ব্লগ কেউ বানায়নি। এটা একটু অফবিট ডেস্টিনেশন থাইল্যান্ডের মধ্যে। যেমনটা লাস্ট ব্লগে দেখেছিলেন, আমি ছিলাম হ্যানয়তে। হ্যানয় থেকে বেরিয়ে আমি এসেছিলাম ব্যাংকক। দেন ব্যাংকক থেকে ফ্লাইট নিয়ে এসেছিলাম সুরাত থানি বলে একটা এরিয়ায়। সুরাত থানি থেকে আমরা যাব এখানে কোফাঙ্গান বলে একটা আইল্যান্ডে। সুরাত থানি থেকে বেসিক্যালি 3টে আইল্যান্ডে যাওয়া যায়। এখান থেকে বোট পাওয়া যায়। একটা হলো কোফাঙ্গান, একটা হলো কোহ সামুই, আর একটা হলো কোহ টাও। তো কোহ সামুই বেশ ক্রাউডেড, মোটামুটি বেশ ক্রাউডেড আর কি। কোহ সামুইতে ডাইরেক্ট ফ্লাইটও আছে ব্যাংকক থেকে, বাট একটু এক্সপেন্সিভ ফ্লাইট ভাড়া। আমি এসেছিলাম সুরাত থানিতে। এখান থেকে আমি বোটে করে যাব হচ্ছে কোফাঙ্গান আইল্যান্ডে। কোফাঙ্গান আমি এর আগেও গেছি একবার। কালকে সন্ধ্যেবেলায় অলরেডি আমরা সুরাত থানি চলে এসেছিলাম ফ্লাইটে করে, বাট রাত্রিরে কোনো ফেরি ছিল না, যে কারণে সুরাত থানি সিটিতেই থাকতে হয়েছিল। কোফাঙ্গান আসতে গেলে এবার প্রশ্ন হচ্ছে যে কী করে কোফাঙ্গান আসবেন। কোফাঙ্গান কিন্তু আসা যায় হচ্ছে একটাই অপশান আছে, সেটা হলো ফেরি। এইবারে ফেরি কোথা থেকে পাবেন? ফার্স্টে ব্যাংকক থেকে নেমে আপনাকে আসতে হবে সুরাত থানি। সুরাত থানি আসার জন্য ট্রেন আছে ব্যাংকক থেকে। এছাড়া কিন্তু রয়েছে হচ্ছে ফ্লাইট। ট্রেনের দাম আর ফ্লাইটের দামের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। তো যাদের হাতে সময় আছে ট্রেন এক্সপিরিয়েন্স করতে চান তারা ট্রেনে আসতে পারেন, অর এলস ফ্লাইটে করে চলে আসতে পারেন। ফ্লাইটে করে এয়ারপোর্টে নামার পরে কিন্তু এয়ারপোর্টের মধ্যেই বিভিন্ন কোম্পানি যারা ফেরি চালায় এখানে, সেই কোম্পানিগুলোর কাউন্টার আছে। কাউন্টারে থেকে আপনি টিকিট কাটতে পারেন। 400-500 বাট এরকম টিকিটের দাম হয়, এবং ওই টিকিটের মধ্যেই এয়ারপোর্ট টু ফেরি পিয়ার, মানে যেখানটা থেকে বোটটা ছাড়ে, এবং বোটের টিকিট দুটোই একসঙ্গে ইনক্লুড করা থাকে। থাইল্যান্ডে এসে ক্রাবি, ফুকেট, ব্যাংকক, পাটায়া এইগুলোর বাদে যারা একটু শান্তিতে হলিডে কাটাতে চান বা হানিমুনের যারা, তাদের জন্য কিন্তু কোফাঙ্গান খুব ভালো অপশান। আচ্ছা, টিকিট স্ক্যান করিয়ে আসলাম হচ্ছে এই বোটে বোট করতে। নিচেরটা দেখছেন, নিচের তলায় কিন্তু শুধু গাড়ি যায়, কারণ যেমনটা আমি এর আগে বললাম যে কোফাঙ্গানের সঙ্গে মেন আইল্যান্ড বা মেন থাইল্যান্ডের কানেক্টিভিটির জন্য কিন্তু এই ফেরি ভরসা। এরকম কিউআর কোডওয়ালা টিকিট পেয়েছিলাম একটা, এই কিউআর কোড স্ক্যান করেই চলছে। নিচতলাটা হচ্ছে গাড়ির জন্য আর ওপর তলা হচ্ছে প্যাসেঞ্জারের জন্য। আবার এইখানে ওয়াশরুম রয়েছে, এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এখান দিয়ে আপার ডেকে যাওয়ার জায়গা। এখান দিয়ে আপার ডেকে যদিও রোদ হবে তাই জন্য আপার ডেকে যাচ্ছি না। বসারও জায়গা, হোটেল, এরকম একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের দাম ডেফিনেটলি একটু তো বেশি হবে বাইরে থেকে।
বসার জায়গা অনেক, সোফা টোফাও রয়েছে এখানে, আগেও জায়গা রয়েছে বসার। মানে দেখতে দেখতে আর কি 2.5-3 ঘন্টা জার্নিটা কেটে যাবে, ওটা ঠিক বোঝাও যাবে না। গোটা শিপের মধ্যে ইন্ডিয়ান হচ্ছি আমরাই দুজন, ঠিক আছে? তেমনভাবে ভারতীয়রা কেউ আসেই না, মানে আনএক্সপ্লোর্ড এরিয়া অনেকটা কিন্তু জায়গাটা। চলে আসলাম আমাদের জাহাজের একদম আপার ডেকে, ওপরে উঠে আসলাম। এখানে সমুদ্রটা কিন্তু পুরো নীল, আর নিচে দেখুন এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, একটা স্কুটি রয়েছে এখানে। এই সাইডে সামনে যে পাহাড়গুলো দেখছেন বা একটা ছোট্ট যে আইল্যান্ড দেখছেন, এইটা হল কো সামুই আইল্যান্ড, এবং এই কো সামুই আইল্যান্ডে কিন্তু এয়ারপোর্টও আছে। বাট ব্যাংকক থেকে কো সামুই ডাইরেক্ট ফ্লাইট চলে, কিন্তু খুব এক্সপেন্সিভ। আর ওপরে আপার ডেকেও চাইলে বসা যায়, আপার ডেকে ওপেন ডেক এটা আর কি, এরকমভাবে অনেকে বসেও রয়েছে অনেকে। সো গাইজ, ওয়েলকাম টু কোফা ফাঙ্গান। প্রায় 2 ঘন্টা মতো এই সুরাতথানি ফেরি পিয়ার থেকে জার্নি করে আমরা এখন পৌঁছালাম কোফা ফাঙ্গানে। পেছনে আমার জলের কালারটা দেখে বুঝতে পারছেন, বেশ সুন্দর রোদ রয়েছে, ওয়েদারটা বেশ ভালো। হোটেল বুক আছে আমাদের, আগের বারে যে হোটেলে ছিলাম সেই হোটেলেই থাকবো এবারে। এবার দেখি এখন এখান থেকে হোটেল যাবো ফার্স্টে, দেন হোটেলে গিয়ে একটু স্নান টান করে দেন একটা মোটো বাইক রেন্ট করবো, মোটো বাইক রেন্ট করে আইল্যান্ড ঘুরতে বেরোবো। গরম কিন্তু মারাত্মক এখানে, ঠিক আছে? আর এই দিক থেকে ফেরি পিয়ার, এই সামনে এখানে বোট এসে নামাবে আপনাদেরকে। এখানে সমস্ত টিকিট অফিস আছে, ফেরত জার্নি রিটার্ন জার্নি টিকিট কিন্তু এখান থেকে কাটতে পারেন, অনলাইনও কাটা যায়। এখান থেকে মেন সিটি বা আইল্যান্ডের এন্ট্রি চালু হচ্ছে। এই যে সাইডে যেগুলো দাঁড়িয়ে রয়েছে এরকম অনেক ট্যাক্সি বলা চলে এগুলোকে, শাটল ট্যাক্সি, এগুলো ধরে আপনারা নিজেদের হোটেলের উদ্দেশ্যে যেতে পারেন। আর এছাড়া স্কুটার তো দেখেই বুঝতে পারছেন, এখানে স্কুটার রেন্টাল নিয়েই কিন্তু সবাই ঘোরে, কারণ বাস ফাস তেমনভাবে কিছু চলে না। সামনে একটা 7-Eleven দেখতে পাচ্ছি, আমাদেরও এবার হোটেলের দিকে যেতে হবে। এটিএম মডেল আছে, সেই নিয়ে কোনো সমস্যা কারোর হবে না। যারা পার্টি লাভার তাদের জন্য কিন্তু দারুণ জায়গা এটা। এখানে এই যে দেখুন এরকম ওয়াটারফল পার্টি হয়। আর এই আইল্যান্ডটা আরও ফেমাস হচ্ছে কিন্তু ফুল মুন ফেস্টিভ্যালের জন্য, মানে ফুল মুন পার্টির জন্য। অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে কিন্তু এখানে ট্যুরিস্ট আসে ফুল মুন পার্টির সময়। এখানে এসে আমাদের যে হোটেলটা বেশি দূর নয়, সামনেই হোটেল আমাদের 3 কিলোমিটার দূরে। বাট এখান থেকে এই যে ট্যাক্সি যেগুলো আর কি, শেয়ার ট্যাক্সি তো, বাট লোক নেই, দুজনই রয়েছি আমরা, তাই জন্য আমাদের থেকে ভাড়া চাইছিল হচ্ছে 200 ভাট টোটাল। কারণ 200 ভাট দিয়ে ট্যাক্সি ভাড়া নেওয়ার থেকে আমার স্কুটার তো এমনিতেই রেন্ট করতে হতো, কারণ হচ্ছে ঘোরার জন্য। তো ওই জন্য আমরা একটা স্কুটারই রেন্ট করলাম, এই সাদা রঙের স্কুটারটা নিলাম। ভাড়া পড়লো কিন্তু আমাদের 24 আওয়ার্সের জন্য 300 ভাট, মানে 750 টাকা আমাদের। এছাড়াও এখানে আরও মডেলের অনেক স্কুটার রয়েছে। এই যে এখানে দেখছেন এক একটা স্কুটারের যেরকম মডেল নেবেন সেরকম দাম। ওই পারে যে গাড়িগুলো দেখছেন না, এখানে কিন্তু গাড়িও ভাড়া পাওয়া যায় পার ডে বেসিসে রেন্টে। গাড়ির দাম, গাড়িগুলো এয়ার কন্ডিশন, গরমের মধ্যে কিন্তু গাড়িতে যাওয়া ভালো। বাট যারা বাজেট ট্রিপ করবেন তারা আমাদের মতো স্কুটার নিতে পারেন। বাইকের গাড়ির রেন্ট হচ্ছে বিভিন্ন গাড়ি বিভিন্ন রকম। যেমন সামনের এই যে এই গাড়িটা দেখছেন, এটা রেন্ট হচ্ছে 800 ভাট 24 আওয়ার্স, এসি গাড়ি। যেরকম গাড়ি নেবেন সেরকম, ইউজুয়ালি 800 থেকে 1000, 1200, 2000 এরকম ভাটের মধ্যে কিন্তু গাড়ির রেন্ট থাকে। ধংসালা ফেরি পিয়ার থেকে বাইক রেন্ট করার পরে এই 5 মিনিট মতো রাইড করে কিন্তু আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। যে জায়গাটায় রয়েছি জায়গাটার নাম হলো বান্তাই এরিয়া, আর যে হোটেলে রয়েছি এটার নাম হলো এবিসি বাংলো। আমি আগের বার যখন এসেছিলাম কোফা ফাঙ্গানে, তখনও আমি এইখানেই ছিলাম। তখন অ্যাকচুয়ালি এতটা ইনফ্রাস্ট্রাকচার ওদের এত ভালো ছিল না, খুব কমই লোকজন আসতো। এখন তো বেশ তুলনামূলকভাবে অনেকটাই ডেভেলপ হয়ে গেছে, একদম প্রাইম লোকেশানে কিন্তু জায়গাটা। আর রুম রেন্ট কিন্তু আমার পড়েছে এখানে 1100 টাকা মতো। একটু আপনাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখাই। এখানে স্কুটার রেন্টাল কিন্তু সব জায়গায়। আর একটা জিনিস তথ্য আমি দিতে ভুলে গেছি, সেটা হলো এখানে স্কুটার চালানোর জন্য পুরো কোফা ফাঙ্গান আইল্যান্ডে স্কুটার চালানোর জন্য বা গাড়ি রেন্ট করে যদি গাড়িও চালাতে চান, এখানে কিন্তু কোনো আইডিপি রিকোয়ারমেন্ট নেই। আইডিপি না থাকলেও চলবে, আপনার ইন্ডিয়ান লাইসেন্সটা থাকলেই হবে। এরকম ছোট্ট ছোট্ট এক একটা বাংলো রয়েছে, সাইডে এরকম বাইরে বসার জায়গা, রুম ভেতরে। আর আমাদের রুমটা হচ্ছে 5 নম্বর।
রুমটা পরে দেখাবো, আগে একটু সমুদ্রটা এখানে দেখিয়ে আনি। কি অসাধারণ সমুদ্র, আর জলের কালারটা না জাস্ট ব্লু, মানে দারুণ দারুণ। এখন হাই টাইড চলছে বলে জলটা অনেকটা উপরে, নর্মালি জলটা যখন পেছনে চলে যাবে এটা পুরো হোয়াইট স্যান্ড বিচ। কিন্তু এখানে কিছুটা এরিয়া আছে হোয়াইট স্যান্ড বিচ, আর কিছুটা এরিয়া আছে কিন্তু আমাদের নর্মাল ইয়েলো স্যান্ড বিচ। এই হলো সমুদ্র। জাস্ট এই সামনেটা দেখছেন, এই সামনেরগুলোই হলো কিন্তু আমাদের রুম। এখান থেকে হেঁটে আসলেই এই সামনে সমুদ্র। এখন একটু সমুদ্রটা উত্তাল লাগছে হালকা, কারণ হলো জোয়ারের সময় আর এমনিতেও বর্ষাকাল। সামনে যে পাহাড়গুলো, জানি না এখানে আসছে কিনা ভালো অতটা, এই যে সামনে জায়গায় পাহাড়গুলো দেখছেন, এই জায়গাটা হলো কিন্তু কোহ সামুই। দেখুন একটা ফ্লাইটও নামছে কিন্তু কোহ সামুইতে, ব্যাংকক থেকে ডাইরেক্ট ফ্লাইট আসে, একটা ফ্লাইট নামছে ওখানে। সাদা রঙের যে জিনিসটা দেখছেন এটা কিন্তু একটা ফ্লাইট নামছে। এই কোফাঙ্গান আইল্যান্ড ঘুরে দেখার জন্য কিন্তু কোনো পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই, যেহেতু একটি খুবই ছোট আইল্যান্ড। এখানে সবাই মোটর বাইক আর গাড়ি রেন্ট করে নিজেরা চালিয়ে গুগল ম্যাপের সাহায্যে করে দেখে। কোফাঙ্গানে থাকার জন্য সবথেকে ভালো এরিয়া হলো পান্তাই এরিয়া। এই পান্তাই এরিয়া মেন যে ফেরিঘাট বা ফেরি পিয়ার, তার থেকে 3 থেকে 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে সমস্ত হোটেল, রেস্টুরেন্ট, এছাড়া শপিং করার জায়গা, সমস্ত কিছুই এখানে রয়েছে। এই বান্তাই এরিয়াতে হোটেলের দাম, বেসিক হোটেলের দাম এসি সমেত এক রাতের জন্য আপনাদের পড়বে 1000 থেকে 1200 টাকা। এছাড়া যারা হোস্টেল বুক করতে চান, হোস্টেলও এখানে অনেক আছে। booking.com বা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু এই বুক করতে পারেন। এছাড়া যারা কাপল আসছেন, যারা হানিমুনে আসছেন, তাদের জন্য একটা অসাধারণ ভালো বিচ রয়েছে নর্থ সাইডে, যেটার নাম হলো মেহাত বিচ। মেহাত বিচে সুন্দর একটি বিচ রিসোর্ট রয়েছে। পার নাইটের ভাড়া সেই সুন্দর বিচ রিসোর্টগুলোর অলমোস্ট 2000 থেকে 2500 টাকায় ব্রেকফাস্ট সমেত। এছাড়া হাদরিন বিচ, থংনাই পান বিচ, জেন বিচ, স্যালাড বিচ, এরকম বেশ কিছু বিচ রয়েছে কিন্তু এই আইল্যান্ডে। আর সমস্ত বিচেই রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর বিচ রিসোর্ট, যেগুলো সমস্তরই রুম রেন্ট চালু হয় পার নাইটে 1000 থেকে 3000 টাকার মধ্যে। কোফাঙ্গান আসলে এখানে ডে ট্রিপও হয় আংথং ন্যাশনাল মেরিন পার্ক বলে একটি আইল্যান্ডে। সেই ডে ট্রিপে আপনাদেরকে হোটেল থেকে পিক আপ, দেন একটি বোটে করে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে আংথং ন্যাশনাল মেরিন পার্ক বলে একটা অসাধারণ জায়গায়, যেখানে কিছু ব্লু লেগুন আছে। আপনারা সেখানে স্নর্কেলিং করতে পারেন, স্কুবা ডাইভিং করতে পারেন। লাঞ্চও আপনাদের ওই ট্যুরের মধ্যেই ইনক্লুডেড থাকে। এই ট্যুর বুক করা যায় লোকাল ট্রাভেল এজেন্টদের থেকে কোফাঙ্গানেই, অথবা আপনারা চাইলে klook.com বা viator.com এই ওয়েবসাইটগুলো থেকেও কিন্তু এই ডে ট্রিপ বুক করতে পারেন। ডে ট্রিপের খরচা আনুমানিক 3 থেকে 4000 টাকা পার পারসন হয়, যার মধ্যে আপনাদের হোটেল থেকে পিক আপ, দেন লাঞ্চ, দেন বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং হোটেলের ড্রপ, সমস্ত কিছু ইনক্লুডেড থাকে। সেদিন হোটেলে চেক ইন করে স্নান খাওয়া করে স্কুটিটা নিয়েই আমরা বাকি সময়টুকু বেরিয়ে গেছিলাম কোফাঙ্গান আইল্যান্ড ঘুরে দেখতে। কোফাঙ্গানে আমরা জাস্ট বাইক রাইড করে একটা বিচের উদ্দেশ্যে যাচ্ছিলাম। র্যান্ডম যেখানে যাবেন সেখানেই এরকম অসাধারণ কিন্তু ভিউ পাবেন। জাস্ট জায়গাটা দেখুন, এটা কোনো নাম করা বিচ নয়, কিন্তু ফেমাস বিচ নয়, এটা জাস্ট র্যান্ডম একটা জায়গা। এই সাইডে নারকেলের ক্ষেত, মানে প্রকৃতিকে যারা উপভোগ করতে চান, কোফাঙ্গানের মতো কিন্তু জায়গা খুব কম আছে, ঠিক আছে। আর সস্তায় ঘোরার জন্য জায়গা, এটা কিন্তু একদম সস্তায় ঘুরতে পারবেন এই জায়গাটা। র্যান্ডম একটা স্পট এটা। একটু ভিউটা দেখুন, সানসেটটা হচ্ছে কি অপূর্ব লাগছে এখানটা। এইবার আমরা আসলাম কিন্তু জেন বিচ বলে একটা বিচে আসলাম। এখানে স্কুটি পার্ক করলাম, স্কুটি পার্কিং এখানে। আর
এটা হলো বিচের রাস্তা। এখানে থাকারও অপশান আছে, জেন বাংলো বলে অপশান আছে, এখানে প্রপার্টি আছে একটা, সেখানে থাকা যায়। সন্ধে হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো সন্ধ্যের পরে আমি এখন আসলাম কোফাঙ্গানের মধ্যে। এই আইল্যান্ডে একটাই ভালো মার্কেট আছে, বা নাইট মার্কেট বলা যায়, নাম হলো প্যান্টিপ মার্কেট। স্ট্রিট ফুড পাওয়া যায় এবং বিভিন্ন রকম বাকি গ্রসারি আইটেম বা সমস্ত কিছুই পাওয়া যায়। মার্কেট যেমন হয় আমাদের সেরকমই, লোকাল অ্যাজ ওয়েল অ্যাজ টুরিস্ট সবার জন্য কিন্তু মার্কেটটা বেশ পপুলার সবার কাছে। আর এখানকার মেয়েদেরও কিন্তু দারুণ দেখতে হয়। এখানে কিছু ডেজার্ট টাইপ অফ আইটেম কিছু এইগুলো। মোজারেলা চিজ দিয়ে পিৎজা কাইন্ড অফ কিছু এটা একটা। এখানে সব থাই খাবার, থাই ভাষাতেই লেখা রয়েছে। সাবাদিকা, ক্র্যাব স্টিক, চিকেন হ্যাম, একদম বলের মতো রয়েছে। সুশি, দাম কিন্তু বেশ কম, 25 ভাত। হ্যালো, 10 ভাত, 110 ভাত অনলি। ও সুইট, যথেষ্ট সস্তা আইটেম কিন্তু এখানে এগুলো। বাহ, এখানে অ্যাটলিস্ট অন্টন, চিকেন অন্টন পেয়েছি। খাবো পরে, এটা খাবো। ক্র্যাব স্টিকও রয়েছে, ক্র্যাব স্টিকটাও পরেই খাবো। এই মার্কেটটা কিন্তু খোলা থাকে 7টা থেকে 9টা অবধি। এই হলো স্প্রিং রোল, চিকেন স্প্রিং রোল। ওকে, চিকেনের দাম 30 ভাত, টুনা 30, শ্রিম্পও 30। সমস্ত রেস্টুরেন্ট এগুলো এক একটা আলাদা আলাদা। এখান থেকে খাবার নিয়ে এখানে বসে খেতে পারেন। অনেক রকম দোকান আছে। ইন্ডিয়ান খাবারের দোকান কিন্তু এখানে রয়েছে, এই যে ইন্ডিয়ান ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ান ফুড। খাওয়া দাওয়া শেষ হলো, খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম। ডাল তরকা এমন কিছু না, খুবই আহামরি কিছু নয়, নর্মাল ঠিকঠাক। বাট রুটির দাম অত্যাধিক, মানে 30 ভাত করে এক একটা রুটির দাম, মানে অলমোস্ট বলা চলে 90 টাকা। তো যাই হোক, মনটা ভরলো ওই একটা, আর কিছু না। তারপরে লোকাল স্ট্রিট ফুড কিছু ট্রাই করলাম। দেন এখন আমরা যাচ্ছি হাদ্রিন বিচের দিকে, নাইট লাইফের জন্য সব থেকে ফেমাস। ওখানেই ফুল মুন পার্টি, হাফ মুন ফেস্টিভ্যাল সব কিন্তু ওখানেই হয়। সমস্ত পার্টি যত কিছু হয় মেনলি হয় হাদ্রিনে। এবার আমরা এসে পৌঁছালাম কিন্তু হলো হাদ্রিন বিচ, যেটা কোফাঙ্গানের মোটামুটি সব থেকে পপুলার একটা বিচ। এই যে সামনে আই লাভ কোফাঙ্গান লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। হাদ্রিন বিচ ফেমাস হচ্ছে
ফুল মুন পার্টির জন্য, ফুল মুন এবং হাফ মুন পার্টি। আগে এখানে ফায়ার শো হচ্ছে, সমস্ত কান্ট্রির ফ্ল্যাগ এখানে রয়েছে। কালকে দিনের বেলা তো আমরা এখানে আসবো, এরকম ক্যান্ডেল লাইট ডিনার করারও অপশন রয়েছে। গার্লফ্রেন্ড বা ওয়াইফের সঙ্গে আসলেও কিন্তু জায়গাটা বেশ মানে সুন্দর লাগবে। এখানে ফায়ার শো হচ্ছে, ওয়াও, সামনে কিন্তু আমাদের এখানে দেখুন ইন্ডিয়া ফ্ল্যাগ এখানে রয়েছে, সমস্ত কান্ট্রির ফ্ল্যাগ এখানে রয়েছে। বললাম না হাদরিন ফেমাস হচ্ছে হাফ মুন আর ফুল মুন ফেস্টিভ্যালের জন্য। মানে এখানে তখন এত লোক থাকে ধারণার বাইরে। এদিকে সমস্ত পার্টি করার জায়গা এই সাইডে। আচ্ছা, এইদিকে কিন্তু ফায়ার শো হচ্ছে, দারুণ লাইভলি জায়গা, কিন্তু মানে দারুণ লাইভলি এনভায়রনমেন্ট, ফটো তোলার জন্য ভালো জায়গা। ওয়াও, এখানে অনেক ভালো ভালো নাইট ক্লাব, বার সমস্ত কিছু রয়েছে। এবং এরকম নয় যেখানে ড্রিঙ্কের দাম অনেক বেশি, ড্রিঙ্কের দাম কিন্তু মোটামুটি রিজনেবল, মানে 40-50 ভাটে কিন্তু আরাম করে 1 বটল অফ বিয়ার পেয়ে যাবেন এখানে। না, পার্টি করার জন্য আইডিয়াল প্লেস। এই সামনে এই যে পুরো রাস্তাটা দেখছেন না, এটা পুরোটা কিন্তু হচ্ছে নাইট ক্লাব এর বার আছে এখানে। ওয়াও, দারুণ, কিন্তু দারুণ লাগছে। আজকের মতো কোফাঙ্গান জার্নি শেষ করলাম হাদরিন বিচ থেকে। এখন চলে এসেছি হোটেলে। রাস্তা কি ভয়ঙ্কর ছিল, মোটামুটি এরকম খাড়াই আর এরকম মুদ্রাই ছিল। পাহাড় পেরিয়ে ওই হাদরিন বিচটার দিকে যেতে। তো হাদরিন মাস্ট ভিজিট। আগের বারে আমি যখন এসেছিলাম আমি তখন হাদরিন যাইনি, এইবার গেলাম, খুব ভালো লাগলো। কালকে দিনের বেলা তো আপনাদেরকে হাদরিন বিচ দেখাবো। এই হলো আমার রুম, আপাতত এই রুমেই রয়েছি, এসি রয়েছে। কালকে দেখা হচ্ছে, কাল আপনাদেরকে দেখাবো পুরো কোফাঙ্গান, দিনের বেলার কোফাঙ্গান দেখাবো পুরো কাল আপনাদেরকে।